রুদ্ধশ্বাস জয় নিউজিল্যান্ড বধ টিম ইন্ডিয়ার। 12 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের। আর তারপরেই শুরু হয়েছে দিকে দিকে সেলিব্রেশন। 25 বছর আগে সৌরভের নেতৃত্বে হারের বদলা রোহিতের টিম ইন্ডিয়ার। ভারতের হয়ে সর্বোচ্চ 76 রান রোহিত শর্মার। আর উৎসব রাজ্যের বিভিন্ন প্রান্তে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, শিলিগুড়ির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। টি20-র পর ওয়ানডেতেও সেরা, মধুর প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। তারপর দিকে দিকে উৎসব সেলিব্রেশন, সেই ছবিটাই সামনে আসছে এই মুহূর্তে। শিলিগুড়ির ছবি আপনারা দেখছেন। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, যে ছবি এই মুহূর্তে আমরা শিলিগুড়িতে দেখছি, একেবারে অকাল দীপাবলি বলা যেতেই পারে। কি ছবি এই মুহূর্তে? একেবারে যেটা কথা বললে যে দুদিন বাদে কিন্তু হোলি, এবং তার আগেই কিন্তু রঙে উঠছে মেতে উঠছে শিলিগুড়িবাসীও। এবং আজ এই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর যে উল্লাস গোটা দেশ জুড়ে চলছে, তার ছবি কিন্তু উচ্ছিষ্ট গোটা শিলিগুড়ি এবং শিলিগুড়ি হাসমিটা কার্যত কিন্তু ক্রিকেট প্রেমীদের দখলে চলে গেছে, এটা বলাই যেতে পারে। এখনো কিন্তু উৎসব চলছে, কারণ আমরা 12 বছর পর আবারও এই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই রোহিত বাহিনীর এই জয় কিন্তু উল্লসিত যেমন গোটা দেশ, সেই সঙ্গে কিন্তু সেই উৎসবে এবং উৎসবে সামিল কিন্তু শিলিগুড়ি। এবং আগাম হোলি যে কথা তুমি বলছিলে, যে আগাম হোলি উৎসবে কিন্তু মেতে উঠেছে গোটা শিলিগুড়িও। এবং দিনভর যে চাপা একটা টেনশন ছিল, এবং তারপর এই জয়, তাইভাবে কিন্তু গোটা শিলিগুড়ি কিন্তু উল্লেখিত। একেবারে সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। 25 বছর পর নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন রোহিতেরা। 9 মাসে, শুধুমাত্র 9 মাসের মধ্যেই জোড়া আইসিসি ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ভারত, অর্থাৎ বদলা। তারপর ছবি দিকে দিকে একই ছবি সামনে আসছে, উৎসবের ছবি, সেলিব্রেশনের ছবি, আতশবাজি ফাটানোর ছবি এবং ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে প্রত্যেকে এই মুহূর্তে পথে নেমেছেন। আর এই মুহূর্তে হাওড়ার ছবিটা আপনাদের সামনে। দিনভর দেশবাসীর টান টান উত্তেজনার মধ্যে দিন কেটেছে, যে কে জিতবে, কার হাতে ট্রফি থাকবে, শেষ হাসি হাসবে কে। আর তারপর যখন একেবারে দুবাইয়ে এই রুদ্ধশ্বাস জয় আসে টিম ইন্ডিয়ার, তারপরে আর দেশবাসীকে থামায় কে? দিকে দিকে তো এই একই ছবি সামনে আসছে। আমাদের প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে রয়েছেন। দেবাশিস, উত্তরবঙ্গের ছবিটা আমরা দেখলাম শিলিগুড়ি, সেখানকার যা ছবি, হাওড়াতে তো একই ছবি দেখা যাচ্ছে, পথে নেমেছেন আপামর বাঙালি। দেখো, আমরা একটা সময় দেখেছিলাম যখন এই লকডাউন উঠে গেছিল, তারপরে সাধারণ মানুষের যে জমায়েত, যে ভিড় রাস্তাঘাটে দেখেছিলাম, ঠিক সেরকমটাই যখন দুপুর 2:30 থেকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল হয়, তখন থেকে কার্যত হাওড়া শহর কারফিউতে পরিণত হয়ে গেছিল। সব ঘরে ঘরে, ক্লাবে ক্লাবে শুধু আওয়াজ বেরোচ্ছিল ইন্ডিয়ার জয়ের আশা তারা করে। সকাল থেকে বা দুপুর থেকে তারা খেলা দেখছিল। এবং যখন বাঁধ ভাঙলো, সেই জাদেজার ব্যাট থেকে আসা 4 এবং তারপর সেই বাঁধ ভাঙা আনন্দ, তা কিন্তু এখনো পর্যন্ত গোটা হাওড়া শহর জুড়ে কয়েক লাখ মানুষ ইতিমধ্যে কিন্তু রাস্তা দখল করেছে। আমরা রাত দখল দেখেছি, সবকিছু দেখেছি। তারপরেও বলছি, আজকে এক নতুন ভাবে অন্যরকম একটা রূপ তৈরি হয়েছে হাওড়া শহরে, যেখানে প্রতিটি মানুষের হাতে নয় আতশবাজি, নয় ইন্ডিয়ান পতাকা, ভারতের পতাকা নিয়ে তারা রাস্তা জুড়ে আনন্দ করছে। বিভিন্ন জায়গায় আতশবাজি, আকাশে এই মুহূর্তে কিন্তু আতশবাজির রসনাই, যা আমরা মূলত কালী পুজোয় দেখতে পাই। কালী পুজোয় বিধিনিষেধ থাকে, তবে আজ কিন্তু কোনো বিধিনিষেধ, কোনো বাধা নেই। আর সাধারণ মানুষ ভারতের জয়ের আনন্দে রাস্তায় নেমেছে, আকাশ দখল করেছে আতশবাজির রসনাইতে। একেবারে সেই ছবি, দিকে দিকে সেই ছবি আমরা দেখছি। উৎসব রাজ্যের বিভিন্ন প্রান্তে, আনন্দের দিন তো বটেই। তাই আপামর বাঙালি বা রাজ্যবাসী বা দেশবাসীকে আটকায় কে? এখন এই মুহূর্তে সেলিব্রেশন চলছে গোটা রাজ্যে। শিলিগুড়ির ছবি আপনাদেরকে দেখালাম, হাওড়ার ছবি আপনাদেরকে দেখালাম। আর এই মুহূর্তে একটু বর্ধমানের দিকে নজর রাখা যাক। দেখুন, রাস্তায় একেবারে ঠাসা ভিড়, আর তার মধ্যে ভারতের জাতীয় পতাকা নিয়ে উল্লাসে মেতে উঠেছেন বর্ধমানবাসী। প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন।
শরদিন্দু, 12 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় টিম ইন্ডিয়ার, আর তারপরেই আমরা দেখছি একেবারে দিকে দিকে সেলিব্রেশনের মুডে রয়েছেন গোটা রাজ্য। বর্ধমানেও সেই একই ছবি দেখছি। কি কর্মসূচি রয়েছে আজকে? রাতভর এই সেলিব্রেশন চলবে বর্ধমানে। দেখো, আজ ক্রিকেট প্রেমীদের রাত জাগরণের পালা যেন, এবং যতই শহর জুড়ে বিভিন্ন জায়গায় আলোর রোশনাই অকাল জল নেমে এসছে, এবং সবচেয়ে বেশি যেটা দেখা যাচ্ছে সেটা বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটে। এখানে দেখা যাচ্ছে জাতীয় পতাকা নিয়ে উন্মাদনা ভারতের ক্রিকেট প্রেমীদের। তারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসে উপস্থিত হয়েছে, এবং তারা এখানে সেলিব্রেশন করছে, যেন এই প্রতিটা মুহূর্তের আনন্দ তারা লুটে নিতে চাইছে। কারণ এই জয় এতদিন পর, এত বছর পর এই যে জয়, তার যেন কোনো রকম ভাগ হবে না, এমনটাই তারা বলছেন। এবং ভারতের নামে দলের দেশের নামে জয়ধ্বনি দিচ্ছেন, এবং আতশবাজি ফুটছে, শব্দবাজি ফুটছে, সেই সঙ্গে একেবারে বাজনা বাজছে, জাতীয় পতাকা নিয়ে উল্লাস, সব মিলিয়ে একেবারে উৎসাহে মাতোয়ারা ক্রিকেট প্রেমীরা। কারণ এই জয় তাদের কাছে কাঙ্ক্ষিত ছিল। কারণ যতই সময় এগিয়েছে, কিছু সময় কখনো কখনো হয়তো তারা কিছুটা একটু টেনশনের মধ্যে পড়েছে, কিন্তু পরক্ষণেই আবার বাজি পড়েছে, জয়ের আশায় সবাই বুক ধরেছে, এবং জয় যখন নিশ্চিত হয়ে গেছে তখনই আনন্দ উল্লাসে মেতে উঠেছে সকলে। এবং রাস্তায় জিপি রোডের ওপর উল্লাস চলছে, যান চলাচল থমকে গিয়েছে, এবং তাতেও কারোর মধ্যে কোনো বিরক্তি নাই। কারণ সবাই চাইছে এই উল্লাস, এই উত্তেজনা থাকুক, আরো বেশ কিছুক্ষণ এই উল্লাস বজায় থাকুক, এমনটাই চাইছেন সকলে। সব মিলিয়ে বর্ধমান শহর রাজ্যের অন্য প্রান্তের মতোই অকাল দেওয়ালিতে মেতে উঠেছে, এবং তার একেবারে পূর্ণাঙ্গ ছবি দেখায় ধরা পড়ছে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র এই কার্জন গেটে। একেবারে সেই ছবি আমরা দেখছি, দিকে দিকে একই ছবি ধরা দিচ্ছে, দিকে দিকে উৎসবের ছবি, দিকে দিকে সাধারণ মানুষের উল্লাসের ছবি। কারণ আজ দিনভর কিন্তু আপামর বাঙালি, দিনভর গোটা রাজ্য, গোটা দেশবাসী কিন্তু অপেক্ষায় ছিলেন শুধু এই মুহূর্তের জন্য। তাই তো আজ দিনভরের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান বলা যেতেই পারে। শুধু জেলা নয়, বিভিন্ন জেলার ছবি আপনাদেরকে দেখালাম। আর এবার একটু চেন্নাইয়ের দিকে নজর রাখি। 12 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের, আর তারপর গোটা দেশ জুড়ে এভাবেই উৎসবে মেতে উঠেছেন গোটা দেশবাসী। চেন্নাইয়ের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। দেখুন, একেবারে ভিড়ে ঠাসা আমজনতা রয়েছেন, হাতে ভারতের জাতীয় পতাকার আকাশ দখল করেছেন তার, অর্থাৎ আকাশে আতশবাজি ফাটাচ্ছে। 25 বছর আগে সৌরভের নেতৃত্বে হারের বদলা রোহিতের টিম ইন্ডিয়ার, দুবাইয়ের রুদ্ধশ্বাস জয়। 12 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় টিম ইন্ডিয়ার, আর তারপর গোটা দেশ জুড়ে উৎসবের পালা, গোটা দেশ জুড়ে উল্লাসে মেতেছেন গোটা দেশবাসী। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত, নিউজিল্যান্ডকে হারালেন রোহিত শর্মারা। 25 বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের কাছেই হেরেছিল ভারত, আর সেই হারের বদলা নিলেন রোহিতেরা। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুবাইয়ের রুদ্ধশ্বাস জয়, ভারতের হয়ে সর্বোচ্চ 73 রান করেন রোহিত শর্মা। উৎসব রাজ্যের বিভিন্ন প্রান্তে, উৎসব গোটা দেশ জুড়ে। আর মেন ইন ব্লুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মেন ইন ব্লুকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এক্স হ্যান্ডেলে পোস্ট এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। উৎসব রাজ্যের বিভিন্ন প্রান্তে, তেমন গোটা দেশ জুড়ে এই মুহূর্তে উৎসবের ঝড় কার্যত বলা যেতেই পারে। হাতে আর গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই হোলি, কিন্তু তার আগে এই জয় যেন হোলির সেলিব্রেশনকে আরো ডাবল করে দিয়েছে। সৌরভ গাঙ্গুলি তিনিও শুভেচ্ছা জানিয়েছেন।